হ্যালো এভরিওয়ান, আমি শুভ। আজকের এই ভিডিওতে আমরা গোয়ার্ডিয়ার ফান্ডিংয়ের বিষয় নিয়ে আলোচনা করব। যারা এতদিন ধরে অপেক্ষা করতেছেন গোয়ার্ডিয়ার ফান্ডিং কবে লাইভ হবে আর কবে আপনারা ট্রেড করবেন, গোয়ার্ডিয়ার ফান্ডিংয়ে অ্যাকাউন্ট পারচেস করবেন বা পে আউট নেবেন, তাদের আজকের এই ভিডিওতে আমি সকল আপডেট আপনাদের কাছে তুলে ধরবো এবং জানিয়ে দেবো। ঠিক আছে, আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাওয়ার আগে আমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছি আসলে গোয়ার্ডিয়ার ফান্ডিং কী করতে যাচ্ছে এবং সামনে কী পদক্ষেপ তারা রয়েছে। ঠিক আছে, আমরা প্রথমে এতদিন যেহেতু গোয়ার্ডিয়ার ফান্ডিং ওয়েবসাইটটা লাইভ ছিল না, মানে গোয়ার্ডিয়ার ফান্ডিংয়ের ওয়েবসাইটের মধ্যে ঢুকলে সেটিংসের একটা আইকন দেখাইতো যেটা শুধু ঘুরতো, মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারতাম না আমরা, তাই তো। এখন আজকে এই গোয়ার্ডিয়ার ফান্ডিংয়ের ওয়েবসাইট আজকে লাইভ হয়েছে, মানে রাত্রেবেলা এখন বাজে 1:04, মানে 12:30 দিকে লাইভ হয়েছে। তো আমি লাইভ হওয়ার আগে অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছি, তো এখন লাইভ হওয়ার কারণে এখন আমি আপনাদের কাছে ভিতরে ঢুকে দেখাবো এখন কি এই অ্যাকাউন্ট কেনা পারচেস করা আসলে ঠিক হবে কি না। ঠিক আছে, তো আমি ঢুকি এবং দেখবো যে কী চেঞ্জেস হয়েছে গোয়ার্ডিয়ার ফান্ডিংয়ের মধ্যে এবং রুলস রেগুলেশনে কোনো চেঞ্জেস আসছে কি না। ঠিক আছে, তো এত কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এবং আপনাদের ইনফরমেশন দেওয়া যাক। ঠিক আছে, তো আমি গোয়ার্ডিয়ার ফান্ডিংয়ের ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমি গোয়ার্ডিয়ার ফান্ডিংয়ের ওয়েবসাইটে চলে আসলাম। দ্বিতীয় যে ওয়েবসাইটটা আসছে এটা হচ্ছে গোয়ার্ডিয়ার ফান্ডিংয়ের নীলস চৌধুরী স্যারের ওয়েবসাইট, মানে গোয়ার্ডিয়ার ফান্ডেড এটা অ্যাকাউন্ট। তো আমি ফান্ডেড অ্যাকাউন্টের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করছি। ঠিক আছে, আপনারা সেম ক্রাইটেরিয়া ফলো করে প্রবেশ করবেন। আগে যেরকম ইন্টারফেস ছিল গার্ডিয়ার ফান্ডিংয়ে ঢোকার পর যেরকম অ্যানিমেশন করতে ইন্টারফেস ছিল সবগুলো সেমই রয়েছে। আর নিচে যদি আমরা একটু স্ক্রল করি তো নিচে আমরা যা দেখতে পাচ্ছি, তো সব কিছুই মোটামুটি সব কিছুই আপনার সেম রয়েছে, কোনো কিছুই তেমন কিছু চেঞ্জেস করা হয় নাই। আমরা যদি একটু রয়্যাল চ্যালেঞ্জের দিকে যাই, মানে যেটাকে বলা হয় 2 স্টেপ চ্যালেঞ্জ, ওইটা হচ্ছে 1 স্টেপ চ্যালেঞ্জ, এটা হচ্ছে 2 স্টেপ চ্যালেঞ্জ, আর এটা হচ্ছে 3 স্টেপ চ্যালেঞ্জ। ঠিক আছে, এটা সবাই জানেন। মানে এটা হচ্ছে ফেজ 1 চ্যালেঞ্জ, শুধু একটা ফেজ ক্লিয়ার করলেই আপনার অ্যাকাউন্ট আপনার হাতে, এবং এটা 2টা এক্সাম ক্লিয়ার করলে, মানে 2টা ফেজ ক্লিয়ার করলে আপনার অ্যাকাউন্ট আপনার হাতে, আর এটা হচ্ছে 3টা। ঠিক আছে, তো আমরা রয়্যাল যেটা একটু মোস্ট পপুলার, মানে সবাই যেটা বাই করে, একটু এটা রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তো আমরা একটু দেখে নেই এইগুলো ঠিকঠাক আছে নাকি সব। ঠিক আছে, হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক আছে, একদম সব কিছু ঠিকঠাক আছে। তো আপনারা যেখানে প্রথম ডেইলি ড্রডাউন ছিল আপনার 10%, আর হ্যাঁ ডেইলি ড্রডাউন ছিল আপনার 5% রয়ে গেছে, এবং ম্যাক্স ড্রডাউন 10% রয়ে গেছে, এবং আপনার প্রফিট টার্গেট 8% রয়ে গেছে, এবং কি আপনার মিনিমাম প্রফিটেবল ডে, এটা এসে সবাই ভুল করেন যে প্রফিটেবল ডে কী। আসলে প্রফিটেবল ডে হচ্ছে আপনার অ্যাকাউন্টের 0.5% 3 দিন একাদার্সে প্রফিট করতে হবে, মানে একটানা 3 দিন প্রফিট করতে হবে, এটাই কাউন্ট হবে প্রফিটেবল ডে। ঠিক আছে, একটানা 3 দিন যদি প্রফিট করেন তাহলে আপনার প্রফিটেবল ডে কনসিডার হবে, এবং এই প্রফিটেবল ডে যদি একদিন মাঝখানে যখন প্রথম দিন প্রফিট করলেন, দ্বিতীয় দিন প্রফিট করতে পারলেন না, তৃতীয় দিন প্রফিট করলেন, এটা কিন্তু কনসিডার হবে না। ঠিক আছে, আবার প্রথম থেকে করতে হবে, এটাকে বলা হয় 3 ডেজ প্রফিটেবল ডে, মানে মিনিমাম 3 প্রফিটেবল ডে। এটা আশা করি আপনি বুঝতে পারছেন। তো প্রথমে আপনার যেখানে লেখা আছে প্রফিট টার্গেট, মানে 8%, মানে $5,000 $400 প্রফিট করতে হবে ফার্স্ট পেজে, এবং সেকেন্ড পেজে আপনাকে প্রফিট করতে হবে 5%, মানে $250। ঠিক আছে, তো সেম ফার্স্ট পেজে আপনার প্রফিট করতে হবে 5%, এবং সেকেন্ড পেজে আপনার প্রফিট করতে হবে 5%। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এবং আপনার লেভারেজ থাকছে 1:100, যেটা অনেক ভালো, এবং উইকলি হোল্ডিং ইয়েস আছে, এবং রিফান্ড ফি। ঠিক আছে, যে ফিটা যে আপনি কিনবেন অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা যখন পাস করার পর ফার্স্ট পে আউটের সময় আপনার ওই অ্যাকাউন্টের ফিটা দিয়া যে কিনছেন এই ফিটা রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের আলোচনা করি আসলে এখন অ্যাকাউন্টটা নেওয়া আসলে যুক্তিসম্মত হবে কিনা, বা এখন অ্যাকাউন্টটা নেওয়া আসলে ঠিক হবে কিনা। দেখেন, অ্যাকাউন্টটা সবের মতো লাইভ করা হচ্ছে, অ্যাকাউন্টটা এখনও প্রপারলিভাবে ওরা ওয়ার্ক করতেছে। তো ওয়ার্ক করার পর যখন আপনি ডিসকর্ড সার্ভারে অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট পাবেন, তো অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট পাওয়ার পর আমি সাজেস্ট করব পার্সোনালি, বা আমি রেকমেন্ড করব যে পার্সোনালি একটা
ডিসকর্ড সার্ভারে ওনারা যখন অ্যানাউন্সমেন্ট করবে তখন আপনারা অ্যাকাউন্টটা পারচেস করেন, কারণ মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছেন যে আমার মতন, তারা একটা অ্যাকাউন্ট পারচেস করতে হলে অনেকবার ভাবনা চিন্তা করেই পারচেস করেন, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছেন, তো আমি আপনাদের রেকমেন্ড করব যে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার পর আপনি পারচেস করেন, এবং আমি যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাই কোনো, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ছোট্ট একটা 50 আর বেশি নেই, 50 জন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।